ইরানের হিটলিস্টে ইসরায়েলি পাইলটরা ৩০,০০০ কফিনের অপেক্ষার গিয়ে প্রহর গুনছে ইসরায়েল। আল জাজিরার পর্দায় ভেসে ওঠা প্রতিটি ছবি, প্রতিটি নাম এখন ইসরায়েলের আকাশে বাতাসে এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ২০ অক্টোবর ২০২৫ এই দিনটি ইসরায়েলি বিমান বাহিনীর ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে লেখা হয়ে থাকবে। সেদিন আল জাজিরার আরবি ভাষার বিখ্যাত অনুসন্ধানী অনুষ্ঠান মা খাফিয়া আজম বা দ্য হিডেন ইজ মোর ইমেন্স এর পর্দায় যা দেখানো হলো তা ছিল মোসাদ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক দুঃস্বপ্নের চেয়েও বেশি কিছু। অনুষ্ঠানে একে একে ভেসে উঠতে থাকে প্রায় ৩০,০০০ ইসরায়েলি বিমান বাহিনীর কর্মকর্তার নাম, ছবি এবং ব্যক্তিগত বিবরণ। পাইলট থেকে শুরু করে টেকনিশিয়ান, ড্রোন অপারেটর থেকে শুরু করে গ্রাউন্ড ক্রু, কারোর তথ্যই বাদ যায়নি। অনুষ্ঠানটির উপস্থাপক সদম্ভে ঘোষণা করেন, এরাই তারা যারা গাজায় গণহত্যা চালিয়েছে। আজ তাদের পরিচয় আর গোপন নেই, এখন বিচারের পালা। এই এক ঘোষণাতে ইসরায়েলের ভেতরে শুরু হয়ে গেছে অভূতপূর্ব তোলপাড়। কিন্তু কিভাবে এ অসম্ভব সম্ভব হলো? কিভাবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত বাহিনীর সদস্যদের ব্যক্তিগত তথ্য শত্রুর হাতে চলে গেল? এর পেছনে কি ইরানের সে ভয়ঙ্কর সাইবার আর্মি রয়েছে যারা বছরের পর বছর ধরে ইসরায়েলি সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করেছিল, নাকি এটা মোসাদের অভ্যন্তরীণ কোনো বিশ্বাসঘাতকতার ফল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই তালিকা প্রকাশের পর তালিকাভুক্ত ব্যক্তিদের পরিণতি কি হবে? তারা কি সত্যি ইরানের হিটলিস্টে পরিণত হয়েছে? আল জাজিরার এই ডেটাবেস প্রকাশের পরপরই ফিলিস্তিনপন্থী এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে উল্লাসের ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করে তাদের বিচারের দাবি করা হয়। মুহূর্তের মধ্যে হাজার হাজার ইসরায়েলি পাইলট ও কর্মকর্তার ব্যক্তিগত তথ্য, বাড়ির ঠিকানা এবং পরিবারের সদস্যদের ছবি ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ে। শুরু হয় এক ভয়ঙ্কর ডক্সিং বা ব্যক্তিগত তথ্য প্রকাশের উৎসব। আন্তর্জাতিক বিচার আদালত থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই তালিকা নিয়ে তদন্তের দাবি জানায়। অন্যদিকে ইসরায়েলের ভেতরে শুরু হয় এক তীব্র আতঙ্ক এবং ক্রোধের বিস্ফোরণ। ইসরায়েলি সরকার এবং সামরিক বাহিনী দ্রুত এই ঘটনাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং সস্তা প্রচারণা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ভেরোনিসের মতো পশ্চিমা সাইবার নিরাপত্তা সংস্থাগুলো বিশ্লেষণ করে জানায়, এই তালিকাটি সম্ভবত নতুন কোনো ফাঁস হওয়া তথ্য নয়। এটি ২০২২ সালে ডার্কনেটে ফাঁস হওয়া ইসরায়েলি বিমান বাহিনীর একটি সাধারণ ডেটা লঙ্ঘনের ফল, যা একটি বেসামরিক বিমান বিপণন উৎস থেকে সংগ্রহ করা হয়েছিল। তারা দাবি করে এই তালিকার সাথে গাজার সাম্প্রতিক সংঘাতের কোনো সরাসরি সম্পর্ক নেই। কিন্তু পশ্চিমা সাইবার নিরাপত্তা সংস্থাগুলো এই ব্যাখ্যাকে একটি দুর্বল এবং আত্মরক্ষামূলক প্রচেষ্টা হিসেবে দেখছে বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো। নিউইয়র্ক ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস এর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর অ্যাডাম সেগাল এক সাক্ষাৎকারে বলেন, তালিকাটি পুরনো না নতুন সেই বিতর্কটি আসলে মূল বিষয় থেকে নজর ঘোরানোর একটি কৌশল। আসল প্রশ্ন হলো, একটি পুরনো এবং সাধারণ ডেটাবেসকে কিভাবে এমন একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্রে পরিণত করা হলো? এখানেই ইরানের সাইবার যুদ্ধ কৌশলের মুনশিয়ানা লুকিয়ে আছে। ডক্টর সেগালের মতে ইরান এখানে ডেটা ওয়েপনাইজেশনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি ব্যাখ্যা করেন, ইরান শুধু তথ্য ফাঁস করেনি, তারা এই পুরনো ডেটাবেসের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা উন্মুক্ত উৎস থেকে প্রাপ্ত তথ্য, যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ডেটা একীভূত করেছে। তারা প্রতিটি ব্যক্তির অনলাইন ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে তাদের বর্তমান অবস্থান, পারিবারিক সম্পর্ক, বন্ধুদের তালিকা এবং দৈনন্দিন রুটিন সম্পর্কে একটি বিস্তারিত প্রোফাইল তৈরি করেছে। আল জাজিরায় যা দেখানো হয়েছে তা ছিল হিমশৈলের চূড়া মাত্র। আসল ডেটাবেসটি আরও অনেক বেশি ভয়ঙ্কর এবং বিস্তারিত। এই দাবি সত্যতা পাওয়া যায় দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের এক বিশেষ প্রতিবেদনে। প্রতিবেদনটিতে দাবি করা হয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর কুদস ফোর্সের অধীনে ইউনিট ৪২০ নামে একটি গোপন সাইবার উইং রয়েছে, যার কাজ হল শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল প্রোফাইলিং করা। এই ইউনিটটি শুধুমাত্র তথ্য সংগ্রহ করে না, তারা সেই তথ্য ব্যবহার করে মনস্তাত্ত্বিক দুর্বলতা খুঁজে বের করে এবং সেই অনুযায়ী টার্গেট নির্ধারণ করে। আল জাজিরার এই অনুষ্ঠানটি ছিল ইউনিট ৪২০ একটি সফল অপারেশন, যার মাধ্যমে তারা ইসরায়েলি বিমান বাহিনীর মনোবলকে ভেতর থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিভাবে এই বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ এবং একীভূত করা সম্ভব হলো? এর উত্তর হয়তো লুকিয়ে আছে ইরানের আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতার মধ্যে। জার্মানির ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে জাইতুং পত্রিকার এক অনুসন্ধানে বলা হয়েছে, এই ডেটা প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং শক্তি এবং অ্যালগোরিদম ইরানকে সরবরাহ করেছে চীন এবং রাশিয়া। একজন নাম প্রকাশে অনিচ্ছুক জার্মানি গোয়েন্দা কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, আমার কাছে তথ্য আছে যে সাংহাই এবং মস্কোর সুপার কম্পিউটারগুলো এই প্রকল্পে ব্যবহার করা হয়েছে। এটি এখন আর ইরান আর ইসরায়েলের লড়াই নেই, এটি একটি নতুন সাইবার অক্ষের উত্থান, যেখানে চীন এবং রাশিয়া পর্দার আড়ালে থেকে ইরানকে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা করছে। শুধু মনস্তাত্ত্বিক স্তরেই সীমাবদ্ধ নেই, এর বাস্তব এবং ভয়াবহ পরিণতিও দেখা যেতে শুরু করেছে। তালিকা প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে ছুটি কাটাতে যাওয়া একজন ইসরায়েলি এয়ারফোর্স মেকানিককে রহস্যজনকভাবে অপহরণের চেষ্টা করা হয়।
যদিও তিনি কোনো রকমে বেঁচে যান, কিন্তু এই ঘটনা প্রমাণ করে ইরানের হিট লিস্ট এখন আর কোনো তাত্ত্বিক বিষয় নয়। ফ্রান্সের পত্রিকা লা ফিগারোর এক রিপোর্টে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইরানি গোয়েন্দা নেটওয়ার্ক এবং তাদের সমর্থক গোষ্ঠীগুলোকে এই তালিকা সরবরাহ করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে তালিকাভুক্ত 30,000 ব্যক্তির প্রত্যেকেই এখন একজন চলন্ত টার্গেটে পরিণত হয়েছে। এই পরিস্থিতি ইসরায়েলের বিমান বাহিনীর ভেতরে এক অভূতপূর্ব সংকট তৈরি করেছে। বাহিনীর অনেক সদস্যই এখন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে বা বিদেশে মিশনে যেতে অস্বীকৃতি জানাচ্ছে। তাদের পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ইসরায়েলি চ্যানেল 12-এর এক গোপন প্রতিবেদনে বলা হয়, বিমান বাহিনীর শতাধিক কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করার আবেদন করেছেন। একজন পাইলটের স্ত্রী নাম প্রকাশ না করার শর্তে চ্যানেলটিকে বলেন, আমার স্বামী যখন আকাশে যুদ্ধ করে তখন আমি তার জন্য চিন্তা করি, কিন্তু এখন সে যখন বাড়ি থাকে আমি তখনও ভয়ে থাকি। আমাদের সন্তানকে স্কুলে পাঠাতে ভয় হয়। আমরা এক অদৃশ্য কারাগারে বসে আছি। এই লজ্জা আর ভয় নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই ঘটনা মোসাদ এবং ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের জন্য এক চরম ব্যর্থতা। যে মোসাদ ইরানের পারমাণবিক স্থাপনার ব্লু প্রিন্ট চুরি করার দাবি করে, সেই মোসাদই তাদের নিজেদের 30,000 কর্মকর্তার তথ্য রক্ষা করতে পারল না। তেল আবিবের রাজনৈতিক অঙ্গনে এখন এ নিয়ে চলছে ঝড়। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর সরকারকে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার হিসেবে অভিহিত করে বলেছেন, নেতানিয়াহুর অযোগ্যতার কারণেই আজ আমাদের বীর যোদ্ধাদের জীবন শত্রুর হাতের মুঠোয় চলে গেছে। এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। কিন্তু বিদেশের মাটিতে অদৃশ্য ঘাতকের ভয়ের চেয়েও বড় আতঙ্ক এখন ইসরায়েলের নিজের ঘরের ভেতরেই দানা বেঁধেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক বিস্ফোরক রিপোর্টে দাবি করা হয়েছে, মোসাদ ইসরায়েলের অভ্যন্তরে ইরানের কুদস ফোর্সের একটি স্লিপার সেলের উপস্থিতি টের পেয়েছে। এই সেলটি তালিকা প্রকাশের বহু আগে থেকেই ইসরায়েলে প্রবেশ করে সাধারণ নাগরিকদের বেশে লুকিয়েছিল। চিরুনি অভিযান শুরু করেছে। আল জাজিরার তালিকাটি প্রকাশের পরপরই তারা সক্রিয় হয়ে ওঠে। মোসাদ এবং শিন বেত দেশ জুড়ে এক চিরুনি অভিযান শুরু করেছে। এই সেলের সাথে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজন ইসরায়েলি আরব এবং এমনকি ইহুদি বাসিন্দাকেও আটক করা হয়েছে, কিন্তু আসল ঘাতকরা এখনও অধরা। একজন উচ্চপদস্থ শিনবেদ কর্মকর্তা, যিনি নাম প্রকাশ করতে চাননি, তিনি হারেজ পত্রিকাকে এক সাক্ষাৎকারে বলেন, আমরা যাদেরকে ধরেছি তারা মাছের অ্যাকুরিয়ামের ছোট মাছ মাত্র। আসল হাঙরগুলো এখনও জলের গভীরে লুকিয়ে আছে। আমাদের কাছে তথ্য আছে, ইরানের সবচেয়ে দুর্ধর্ষ হিটম্যানদের একটি দল, যারা সিরিয়া এবং ইরাকে বহু সফল অভিযান চালিয়েছে, তারা এখন আমাদের দেশে অবস্থান করছে। তারা শুধু সময় এবং সুযোগের অপেক্ষা করছে। তাদের কাছে সেই 30,000 জনের তালিকা আছে, আর আছে তাদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি। তারা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তালিকা ধরে ধরে এক একজনকে তাদের মায়ের কোলে ফেরত পাঠানোর জন্য। এই ভয়ঙ্কর বাস্তবতা ইসরায়েলের সামরিক নীতি নির্ধারকদের এমন একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে যা তারা কখনো কল্পনাও করেনি। তারা এখন বুঝতে পারছে তাদের 30,000 পাইলট, টেকনিশিয়ান এবং কর্মকর্তা, যারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাণ ভোমরা, তারাই এখন সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর থিঙ্ক ট্যাঙ্ক বেইন হাশমাস্টের এক অভ্যন্তরীণ মেমো ফাঁস হয়েছে, যেখানে বলা হয় আমাদের বিমান বাহিনী আর আগের মতো নেই। প্রতিটি পাইলট আকাশে ওড়ার আগে দুবার ভাবছে। তাদের মনে ভয় ঢুকে গেছে যে তারা যখন মিশনে ব্যস্ত তখন হয়তো তাদের পরিবার শত্রুর টার্গেটে পরিণত হতে পারে। আমরা কার্যত আমাদের আকাশ যোদ্ধাদের এক মানসিক ফাঁদে ফেলে দিয়েছি। মেমোটি শেষে লেখা হয় এক ভয়ঙ্কর উপসংহার, আমাদের এখন যে কোনো সময় 30,000 কফিনের জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু এই দাবি ইসরায়েলিদের আতঙ্ক কমাতে পারেনি, কারণ তালিকাটি পুরনো হোক বা নতুন, এ বিষয়টি স্পষ্ট। ইরান এবং তাদের মিত্রদের হাতে এখন 30,000 ইসরায়েলি বিমান বাহিনীর সদস্যদের সম্পূর্ণ পরিচয় রয়েছে। এই তথ্য ব্যবহার করে তাদের বিশ্বের যে কোনো প্রান্তে খুঁজে বের করা এবং প্রতিশোধ নেওয়া এখন সময়ের ব্যাপার। তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের একজন নিরাপত্তা বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে টাইমস অফ ইসরায়েলকে বলেন, এটা একটা টাইম বোমা। আজ হয়তো কিছুই হবে না, কিন্তু এখন থেকে আমাদের প্রতিটি পাইলট, প্রতিটি কর্মকর্তা যখন বিদেশে ছুটি কাটাতে যাবে তখন তাদের মাথায় এই ভয় কাজ করবে। ইরান তাদের কপালে একটি অদৃশ্য টার্গেট এঁকে দিয়েছে। তারা আমাদের সবচেয়ে দক্ষ যোদ্ধাদের মনস্তাত্ত্বিকভাবে পঙ্গু করে দিতে চাইছে। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু তেহরানের নীরবতাই যেন সবচেয়ে বড় হুঙ্কার। তারা কোনো ক্ষেপণাস্ত্র না ছুড়েই, কোনো বোমা না ফেলেই ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে। তারা ইসরায়েলের প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিয়েছে, তোমাদের অপরাধের সাক্ষী আমরা, এবং বিচার একদিন হবেই। নেতানিয়াহুর সরকার এখন এক উভয় সংকটে। তারা যদি এই তালিকাভুক্ত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে বাহিনীর মনোবল ভেঙে পড়বে। আবার এই ঘটনার প্রতিশোধ নিতে গেলে পরিস্থিতি আরও বড় সংঘাতের দিকে মোড় নিতে পারে, যার জন্য ইসরায়েল হয়তো প্রস্তুত নয়। 30,000 ইসরায়েলি কর্মকর্তার জীবন এখন সুতোর উপর ঝুলছে। এই তালিকা প্রকাশের মাধ্যমে ইরান শুধু তথ্যই ফাঁস করেনি, তারা ইসরায়েলের কফিনে শেষ পেরেক ঠোকার হুঁশিয়ারি দিয়ে রাখল। মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধে এটি এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা, যেখানে যুদ্ধ আর রণক্ষেত্রে নয়, যুদ্ধ হবে প্রতিটি মানুষের ব্যক্তিগত তথ্যের আড়ালে, আর তার পরিণতি হবে আরও মারাত্মক।